এতগুলো কালো মেঘ আমি তো কখনো দেখিনি। কালো মেঘ? সাবধান হনুমান, এটা শুধু কালো মেঘ নয়, এটা কালো মনের কারুর রচনা করা কালো মায়াজাল। কালো মায়া জাল? এই কালো মায়াজাল রচনা করে মায়াবী অসুর তার শত্রুদের বোকা বানিয়ে নিজের ফাঁদে ফেলে। কেউ চারিদিক অন্ধ করে দেবার জন্যে এই মায়াবী মেঘের সৃষ্টি করেছে। আমি এই মায়াবী কালো মেঘের অন্ধকার কখনোই প্রসারিত হতে দেব না। এক্ষুনি সরিয়ে দিচ্ছি এই কালো মায়াবী মেঘকে। ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर दूत अतुलित बल धामा जन पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर जन वरण विराज सुबेसा वज्र और ध्वजा विराजे कांधे मूंज जनेऊ साजे जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर जय। লঙ্কেশের আদেশ অনুযায়ী আমি মায়াবী মেঘ দিয়ে এই সূর্যকে ঢেকে দিয়েছি। এখন এই ডুবন্ত সূর্যকে দেখে কেশরীর জীবনের সূর্যেরও অস্ত নেমে যাবে। সূর্যাস্ত হয়ে গেছে, কিন্তু তুমি এখনো পর্যন্ত তোমার মাকে নিয়ে এলে না হনুমান। কিন্তু আমি অবশ্যই আসছি। মহারাজ, কি অনর্থ হচ্ছে? ঋষিবর, আজ্ঞা করুন যাতে আমি আত্মবিসর্জনের সংকল্পকে পূর্ণ করতে পারি। এমনটা কেন মনে হচ্ছে আজ সূর্য সময়ের পূর্বেই অস্তাচলে যাচ্ছেন? মহারাজ, কেশরীর আত্মবিসর্জনের অর্থ সুমেরুর সমাপ্তি। যদি কেশরীর মতো বলবান রাজা স্বর্গে চলে যান, তাহলে হনুমানও আর ফিরবে না। তখন কে বাঁচাবে সুমেরুকে এই রাক্ষসদের হাত থেকে? ঋষিবর মাতঙ্গ, আমি আপনার আদেশের জন্য প্রতীক্ষা করছি। মহারাজ কেশরী, আপনি অগ্রসর হয়ে লোকান্তরণের প্রক্রিয়া পূর্ণ করুন। এমনটা করবেন না কেশরী মহারাজ, আপনি দাঁড়ান।
মহারাজ কেশরীর মতন রাজা ছাড়া তো অনাথ হয়ে গেল সুমেরু। এর চাইতে বড় দুর্ভাগ্য আর কি আছে এই সুমেরুর, যে সমস্ত প্রজা দাঁড়িয়ে দেখছে আর তাদের সামনেই তাদের রাজা চলে গেল। আজকের এই সূর্যাস্ত চিরদিনের জন্য সুমেরুকে অন্ধকারে ডুবিয়ে দিল। মহারাজ, এ কি, সূর্যাস্ত তো এখনো হয়নি, এ তো একেবারে অনর্থ হয়ে গেল। মহারাজ কেশরী তো সূর্যাস্তের পূর্বেই আত্মবিসর্জন করে ফেললেন। নিশ্চয়ই কোনো মায়াবী বিভ্রম সৃষ্টি করেছে সন্ধ্যার পূর্বেই সূর্যাস্তের। মহারাজ কেশরী তো পূর্ণরূপে জলের মধ্যে প্রবেশ করেছেন। না মহারাজ কেশরী, এখনো সূর্যাস্ত হয়নি। না না মহারাজ, ফিরে আসুন মহারাজ। না আপনি মহারাজ, আপনি ফিরে আসুন। সূর্যাস্ত এখনো হয়নি কেশরী মহারাজ। মা, তোমার সিঁদুরের লালিমা তো আর দেখাই যাচ্ছে না। छाई मुख पर चिंता रेखा, पुत्र ने माँ के भाग को देखा, सिंदूर की दमक धूमिल हुई, अदृष्ट अहित की शंका हुई। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। শীঘ্র চলো পুত্র, কিছু অনর্থ হয়েছে, আমার মন খুব কুড়াচ্ছে। মা, ওই দেখো। মা, জানি না কেন সুমেরুর নদীর তীরে প্রজারা মিলিত হয়েছে। কিছু তো হয়েছে পুত্র, হে প্রভু রক্ষা করুন। আরে ওইদিকে দেখো, হনুমান এসে গেছে। ওই তো হনুমান আসছে, হনুমান, হনুমান, ওই তো হনুমান আসছে। কি হলো? এখানে সবাই একত্রিত হয়েছে কেন? তুমি অনেক দেরি করে দিয়েছো হনুমান, সবকিছু শেষ হয়ে গেল। এ কি বলছো তুমি? সবকিছু শেষ হয়ে গেছে? পুত্র হনুমান, তুমি এবং তোমার মায়ের বিরহে মহারাজ কেশরী খুব ব্যথিত হয়েছিলেন। স্বর্গে গিয়ে তোমাদের দুজনের সাথে মিলিত হওয়ার জন্য জলতত্ত্বের মাধ্যমে উনি আত্মবিসর্জন করেছেন। ওই দেখো পুত্র, ওইখানে মহারাজ কেশরী স্বয়ং নিজেকে জলে সমর্পিত করেছেন।
দাঁড়াও। বরুণদেব, মহারাজ কেশরী আপনার জলতত্ত্বের মাধ্যমে ওনার আত্মবিসর্জনের ক্রিয়ার অন্তিম পর্যায়ে পৌঁছে গেছেন। সেটাই তো দেখছি দেবর্ষী নারদ। এবার তো আমাকেও কেশরী রাজের দেহকে বিধি অনুসারে জলতত্ত্বে পরিবর্তন করার প্রক্রিয়াটাকে শুরু করতে হবে। ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर जय ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर अतुलित बल धामा पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर परम विराज सुबेसा कुंडल कुंचित केसा हाथ वज्र और ध्वजा विराजय कांधे मूंज जनेऊ साजय जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर হনুমান, হনুমান! হনুমান, সাবধানে পুত্র। অঞ্জনা, দেখ তুই যাবার পরে এ কি অনর্থ হয়ে গেল। হনুমান, আমার মানে তার দেহ তো একটা বড় পাথরে ধাক্কা খাওয়ার কথা ছিল। নারায়ণ নারায়ণ! থামুন বরুণদেব, হনুমান কেশরীকে থামানোর জন্য জলে প্রবেশ করেছে। আর কেশরীর প্রতিজ্ঞা অনুসারে হনুমানই ওনার আত্মবিসর্জন আটকাতে পারে। ঠিক বলেছেন দেবর্ষী, আমি আমার ক্রিয়া স্থগিত করছি। হ্যাঁ, হনুমান, জানি না কি হতে চলেছে। কিচ্ছু হবে না আমাদের হনুমানের, ও তো বরুণ দেবের আশীর্বাদ প্রাপ্ত। হ্যাঁ মা, যে হনুমান সবার সংকট হরণ করে, নিজের পিতার সংকটকেও অবশ্যই হরণ করবে।
रक्षित करने पिता के प्राण जल में प्रविष्ट हुए हनुमान। अचेत है केसरी काया, शिलाघात से उन्हें बचाया। हनुमत रखते पुत्र धर्ममान, कायांतरण को दिया विराम। पूर्ण किया केसरी संकल्प, पितृ भक्ति का कहाँ विकल्प। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। হে ঈশ্বর, মহারাজের যেন কিচ্ছু না হয়, কিচ্ছু না হয়। কিচ্ছু হবে না আমাদের মহারাজের। স্বামী, স্বামী চোখ খুলুন স্বামী। স্বামী দেখুন, আপনার অঞ্জনা এসেছে, আপনার পুত্র হনুমানও এসেছে। চোখ খুলুন স্বামী, দেখুন না একবার, উনি চোখ খুলছেন না কেন? আপনি এভাবে আমাদের সবাইকে ছেড়ে যেতে পারেন না। মহারাজ কেশরী সংকল্প নিয়েছিলেন যে যদি তার পুত্র এবং পত্নী সূর্যাস্তের মধ্যে না পৌঁছয়, তাহলে তিনি স্বয়ং জলের মধ্যে দেহ দান করে স্বর্গে যাওয়ার লোকান্তর ক্রিয়া করবেন। কিন্তু দুর্ভাগ্যের জন্য কোনো আসরিক শক্তি মায়াবী মেঘের দ্বারা সূর্যকে ঢেকে সূর্যাস্তের বিভ্রম তৈরি করেছিল, যে কারণে সময়ের পূর্বেই মহারাজ কেশরী তার দেহদানের মাধ্যমে জলে ডুব দিলেন। হনুমান পুত্র, তুমি কিছু করো, ফিরিয়ে নিয়ে এসো তোমার পিতাশ্রীকে। উনি তোমার ডাকে অবশ্যই সাড়া দেবেন। পুত্র হনুমান, যেভাবে তুমি আমাকে স্বর্গ থেকে ফিরিয়ে এনেছো, সেভাবেই এনাকেও ফিরিয়ে নিয়ে এসো। যদি উনি ফিরে না আসেন, তাহলে আমার বাঁচার কোনো অর্থ থাকবে না। পুত্র হনুমান, যেভাবে তুমি আমাকে স্বর্গ থেকে ফিরিয়ে এনেছো, সেভাবেই ওনাকেও ফিরিয়ে নিয়ে এসো। যদি উনি ফিরে না আসেন, তাহলে আমার বেঁচে থাকা অর্থহীন হয়ে যাবে। যদি আপনি চোখ না খোলেন, তাহলে আমি ওই জলের সাথে মিশে যাব। শুনছেন আপনি? চোখ খুলুন স্বামী। তুমি কিছু বলছো না কেন? তুমি ওনার মতো এত শান্ত হয়ে বসে আছো কেন? কিছু তো বলো। ফিরে আসুন না পিতা,
আপনার পুত্র হনুমান ফিরে এসেছে। পিতা, আপনি আমাদের এভাবে ছেড়ে যেতে পারেন না পিতা। হে ঈশ্বর, আপনার কাছে আমি হাত জোড় করছি যে আপনি আমার পিতার ভালোবাসা থেকে এভাবে বঞ্চিত করবেন না। ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी ये गाथा महाबली हनुमत की रुचिकर लीला राम भगत की जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान। सार्थक हुई हनुमत तपस्या नष्ट हुई प्रत्येक समस्या पिता को नव जीवन मिला पुत्र मनोरथ सिद्ध हुआ पूर्ण हुआ हनुमत संसार हुआ एकत्रित उनका परिवार पिता पुत्र का अपूर्व मिलन भावुक हुआ सबका मन। ये गाथा महाबली हनुमत की रुचिकर हनुमान। राम भगत की पिता। जय जय रघुनंदन राम जय 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 महाबली हनुमान। তোমাদের দুজনকে ছাড়া আমি অপূর্ণ ছিলাম। আমার সুমেরু অপূর্ণ ছিল, আমার সংসারও অপূর্ণ ছিল, আমার জীবনও অপূর্ণ ছিল। হে ঈশ্বর, তোমার মহিমা অপরিসীম। পিতা, এই পারিবারিক মিলন দৃশ্য দেখে আমারও চোখ জলে পড়ে আসছে। দেবী অঞ্জনা, আপনি অত্যন্ত ভাগ্যবতী। আপনি এই রকম পুত্র পেয়েছেন যে আপনাকে স্বর্গ থেকেও এনেছে। এমন পতি পেয়েছেন যিনি আপনার সঙ্গে মিলনের জন্য স্বর্গ যাবার পণ করেছেন। ঈশ্বর সর্বদা এই পরিবারের মঙ্গল ও কৃপা করুন। ইন্দ্রদেব, আপনি স্বয়ং আমার স্ত্রী আর পুত্রকে নিয়ে এসেছেন। আপনাকে কোটি কোটি ধন্যবাদ। কেশরী, আমি দুঃখিত যে দেবলোকের নিয়মে বদ্ধ থাকার কারণে আপনার পরিবারের থেকে আপনার পত্নীকে আমাকে স্বর্গে নিয়ে যেতে হয়েছিল। কিন্তু যে ঋষি দেবী অঞ্জনাকে অভিশাপ দিয়েছিলেন তিনি নিজেই দেবী অঞ্জনাকে চিরকালের মতো অভিশাপ মুক্ত করে দিয়েছেন। এখন থেকে উনি সর্বদাই আপনার সঙ্গে সুমেরুতে থাকতে পারবেন। আপনার এই মহান কর্মের জন্য আপনাকে আর ওই ঋষিবরকে অনেক ধন্যবাদ। সত্যটা আসলে কেশরী, এই সব কিছুর কৃতিত্ব কেবল আপনার পুত্র হনুমানেরই প্রাপ্য। संकट मोचन হনুমান নবগ্রহের দোষ কাটিয়ে সংসারের ওপর আসা ঘোর সংকট আটকেছে, নিজের মায়ের ওপর পড়া অভিশাপের কালো ছায়া কাটিয়েছে, মাকে সংকটমুক্ত করেছে। সবার সংকট কাটিয়ে দেওয়া সংকট মোচন মহাবলী হনুমান থাকতে আপনার কখনো কোনো রকম চিন্তা করার প্রয়োজন হবে না কেশরী। কেশরী নন্দন হনুমানের জয়! কেশরী নন্দন হনুমানের জয়!
केशरी नंदन हनुमानेर अवलोकन हनुमत कीर्ति का देख प्रसार माता को होता गर्व अपार। এবার আমাকে প্রস্থান করতে হবে, অনুমতি দিন। প্রণাম। প্রণাম ঋষিবর মাতঙ্গ। এখন হনুমান অঞ্জনাকে নিয়ে চলে এসেছে। আমার প্রতিজ্ঞা পূর্ণ হয়েছে। আমাকে এখান থেকে শীঘ্রই প্রস্থান করা উচিত। মা, আমি একজনের সাথে পরিচয় করাতে চাই। কার সাথে পুত্র? এই হনুমান ওই রাক্ষসীর কাছে কেন যাচ্ছে? আমার মায়ের সাথে পরিচয় করুন। প্রণাম মহারানী। প্রণাম। মহারানী, এ হলো মাজদিকা, রাক্ষসদের গুপ্তচর। এ মায়াবী রাজভবনে আপনার রূপ ধারণ করে বাস করত। এর সমস্ত রহস্য বেরিয়ে যাবার পর এর ছলের জন্য আর দেশদ্রোহিতার অপরাধের জন্য এর ঘোর দণ্ড পাওয়া উচিত ছিল, কিন্তু মহারাজা উদারতা দেখিয়ে স্ত্রী সম্মানের সিদ্ধান্তের পালন করে একে আর শাস্তি দেননি। কিন্তু মা, তুমি যাওয়ার পরে ইনি আমার খেয়াল রেখেছিলেন, আমাকে ভোজন দিয়েছিলেন। ওকে দণ্ডিত করে আমি এখান থেকে যাওয়ার আদেশ দিয়েছিলাম, কিন্তু ও হনুমান আসা পর্যন্ত এখানে থাকতে চেয়েছিল। আমার মনে আছে মহারাজ, হনুমান চলে আসার পরে আমার প্রতিজ্ঞা পূর্ণ হয়েছে। এখন আমি শীঘ্রই এখান থেকে চলে যাব। মহারানী, আমি তো আসরিক প্রবৃত্তির রাক্ষসী ছিলাম, কিন্তু আপনার পুত্র হনুমান তো গঙ্গা নদীর মতো পবিত্র, যে সবাইকে পবিত্র করে দেয়। কিন্তু হনুমানের সংস্পর্শে এসে আমার রাক্ষসী প্রবৃত্তিও সমাপ্ত হয়ে গেল। এবার তোমার জন্য এটাই ভালো হবে, তুমি যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও। আমি চলে যাব মহারাজ, কিন্তু আমি যেখান থেকে এসেছিলাম সেখানে আমি ফিরে যেতে পারবো না, ওই রাক্ষসদের মধ্যে। আমার দ্বারা কোনো ভুল হলে, আমি যদি সবাইকে কষ্ট দিয়ে থাকি, সেই সব কিছুর জন্য আমি ক্ষমা প্রার্থী। আপনাদের সবাইকে আমার প্রণাম। দাঁড়ান, আপনি এভাবে এখান থেকে যেতে পারবেন না। পিতা, আপনি তো ওনাকে আগেই দণ্ড শুনিয়েছেন, কিন্তু আমি এখানকার যুবরাজ, উনি তো আমার জন্যই এসেছিলেন, সেই জন্য আমি ওনাকে দণ্ড দিতে চাই। হনুমান এই ধরনের কথা কেন বলছে?
মায়ের রূপ নিয়ে উনি আমার সাথে ছলনা করেছেন, সেই জন্য ওনাকে দণ্ড দেওয়ার অধিকার একমাত্র আমার। আর ওনার দণ্ড হলো যে ওনাকে যেন রাজভবনেই রাখা হয়। আমার দাইমার পরিচয়ে। কিন্তু এ আমাদের সঙ্গে পিতা, ওনার হৃদয় পরিবর্তন হয়ে গেছে। আমি ওনার মধ্যে আমার মাকে দেখতে পেয়েছি। আর আপনি তো আমাকে এই শিক্ষা দিয়েছিলেন যে ক্ষমা ধর্ম সবচেয়ে বড় ধর্ম হয়। আমার তো এটাই ইচ্ছে যে উনি আমাদের সাথে রাজভবনে থাকুক। হনুমানকে বোঝাও, একজন রাক্ষসী আমাদের সঙ্গে কি করে থাকতে পারে? মহারাজ, অঞ্জনার অনুপস্থিতিতে অঞ্জনা হিসেবে হনুমানকে দেখাশোনা করেছে। আমার কন্যার মতোই থেকেছে। হনুমানের অনুপস্থিতিতে হনুমানের মতোই ও আমাকে অতিবলের আক্রমণ থেকে বাঁচিয়েছে। হনুমানের মতোই ও আপনার সঙ্গে রাক্ষসদের সাথে লড়াই করেছে। যদি আপনি শান্ত মনে বিচার করেন তাহলে হনুমানের প্রস্তাব উচিতই মনে হবে। মা ঠিকই বলেছেন। আমিও ওর নেত্রে হনুমানের প্রতি মায়ের মতো ভালোবাসা দেখতে পেয়েছি। আমার অনুপস্থিতিতে তুমি হনুমানের জন্য যা করেছো, মা আর মহারাজের জন্য যা করেছো, তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকব। তুমি যদি হনুমানের দাইমা হয়ে থাকো, আমার কোনো আপত্তি নেই। মা, ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। मार्जरिका को शाप मुक्त किया, धाय माता का स्थान दिया। राक्षसी को मिला क्षमादान, बड़े दयालु हैं हनुमान। शत्रु को भी मित्र बनाया, निर्मल स्नेह का पाठ सिखाया। मात तुल्य करते सम्मान, हनुमत रखते नारी का मान। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। আরে এ রাক্ষসী রাক্ষসী গেল না, এ রাক্ষসী দ্রৌপদীর গেল, আরে এ রাক্ষসী গেল না, আরে রাক্ষসী দ্রৌপদীর সুন্দর মহিলা। হ্যাঁ কোন ব্যাপার এটা? হনুমান, তোমার থেকে মায়ের স্থান পেয়ে, মায়ের সম্মান পেয়ে আমি ধন্য হয়ে গেছি। হনুমান,
আমিও মহারানী অঞ্জনার মতোই একজন অপ্সরা ছিলাম। কিন্তু আমার একটি ভুলের জন্য একজন ঋষি আমাকে রাক্ষস প্রজাতিতে জন্মের অভিশাপ দিয়েছিলেন। আমার অভিশাপের মুক্তি ছিল আমার হৃদয়ে মাতৃত্বের ভাব প্রবেশ করলে, আর কারোর দ্বারা যদি আমি মায়ের সম্মান পাই সেক্ষেত্রে। হনুমান, তুমি আমাকে মায়ের সম্মান দিয়ে তুমি আমাকে নতুন জীবন দিয়েছ। আমার গৌরব, আমার এই রূপ তুমি আমাকে ফিরিয়ে দিয়েছ। আমি সদা তোমার কৃতজ্ঞ থাকব পুত্র। মহারানী অঞ্জনা, আপনার পুত্র হনুমান অভূতপূর্ব। এর মতো সর্বগুণ সম্পন্ন একজন সম্পূর্ণ পুত্র খুবই কম হবে এই জগৎ সংসারে। না, এখনো সম্পূর্ণ হয়নি হনুমান। প্রণাম দেবগুরু বৃহস্পতি। প্রণাম দেবগুরু বৃহস্পতি। প্রণাম। প্রণাম দেবগুরু বৃহস্পতি। সর্বগুণ সম্পন্ন হয়েছে হনুমান। দিব্য বরদানের শক্তিও পেয়েছে হনুমান, কিন্তু বিধিবৎ শিক্ষাকেই সম্পূর্ণ শিক্ষা বলা হয়ে থাকে, যেটা হনুমান এখন পায়নি। দেবগুরু, যে হনুমান দেবতাদের বরদানই নয়, নবদুর্গারাও বর দিয়েছেন। যে ইন্দ্রদেবের বজ্র আর ধ্বজার অধিকারী হয়েছে, যাকে পবনদেব নিজে উঠতে শিখিয়েছেন, নিজের মাকে স্বর্গ থেকে অভিশাপ মুক্ত করিয়ে ফিরিয়ে এনেছে, সেই হনুমানের আর কি শিক্ষার প্রয়োজন রয়েছে? মা অঞ্জনা, বিনা গুরুর জ্ঞান ছাড়া কখনো পূর্ণ হয় না। গুরু ছাড়া সর্বশক্তিমান হয়েও হনুমান অপূর্ণ আছে। যেই মহান কার্য আর উদ্দেশ্যের জন্য হনুমানের জন্ম হয়েছে, তার জন্যও গুরুর শিক্ষা আবশ্যিক। গুরুর শিক্ষা ছাড়া ও তাদের সাথে দেখা করতে পারবে না যাদের জন্য জন্ম হয়েছে। দেবগুরু মশাই, কার সাথে দেখা করতে হবে আর আপনি কার সম্বন্ধে বলছেন? পুত্র হনুমান, গুরু যদি শ্রেষ্ঠ হয় তাহলে নিজের শিষ্যকে ভগবানের সাথে দেখা করিয়ে দেন। তোমারও তার সাথে দর্শন হবে। সেই সময় আসলে তুমি নিজেই জেনে যাবে। পুত্র হনুমান, গুরু যদি শ্রেষ্ঠ হয় তাহলে নিজের শিষ্যকে ভগবানের সাথে দেখা করিয়ে দেন। তোমারও তার সাথে দর্শন হবে। সেই সময় আসলে তুমি নিজেই জেনে যাবে। কিন্তু হনুমানের পূর্বে তো এখন কেশরী মহারাজের পূর্ণতা পাওয়াটা জরুরি। কেশরী মহারাজ, আপনি রাজ্যপাট ত্যাগ করে এখন আর রাজা নন, রাজমুকুট থেকে অনেক দূরে আছেন। সুমেরু রাজ্য এখন রাজা ছাড়া অনাথ। এ আপনি কি বলছেন দেবগুরু? সত্যই বলছি আমি, ঋক্ষরাজ। কৃষি মহারাজ, কাল প্রভাতে পুষ্টিকরণ যজ্ঞের সাথে সাথে আপনাকে পুনরায় রাজ্য অভিষেক করতে হবে। তখনই আপনি সুমেরুর মহারাজা হবেন।
প্রণাম দেবগুরু বৃহস্পতি। আপনার আদেশ অনুযায়ী পুষ্টিযজ্ঞ বিধিমতো সম্পন্ন হয়েছে। ঠিক করেছেন মহারাজ। এবার রাজ্য অভিষেকের প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য রাজ্য মুকুট নিয়ে আসার ব্যবস্থা করুন। সেবক, রাজমুকুট নিয়ে এসো। মহারাজ কেশরী জয়, 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 মহারাজ কেশরী জয়। পিতা, আমি নিয়ে আসছি আপনার রাজমুকুট। এই নিন। এটা অনুচিত হনুমান। এটা যার কার্য তাকেই দেওয়া হোক। মনে রেখো পুত্র, যাকে আদেশ দেওয়া হয় সেই আদেশের পালন করে। দেবগুরু ঠিকই বলেছেন পুত্র। যাকে আদেশ দেওয়া হয়েছে সে যদি তা পালন করতে সক্ষম না হয় তাহলে তার অনুমতি নিয়ে তুমি সে কাজ করতে পারো। রাজপুরোহিত, আপনি রাজ অভিষেক সম্পন্ন করুন। আসন গ্রহণ করুন। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতপি বাম যস্মরে পুণ্ডরিকাক্ষং সময়ামে অন্তরম শুচি। মহারাজ কেশরী জয়, 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 মহারাজ কেশরী জয়। चन्दनस्य मत्पुण्यं पवित्रं पापनाशनम् आपदां हर्ते नित्यं लक्ष्मीस्तिष्ठति सर्वदा। মহারাজ, এখন আপনি পুনরায় রাজা। গোটা সুমেরুর দায়িত্ব এখন আপনার কাঁধে। কিন্তু আমি হনুমানের শিক্ষার দায়িত্ব কাকে দেব? আপনি কোনো উত্তম গুরুর প্রস্তাব দিন। সন্তানের প্রথম গুরু তো মাতার পিতাই হয়, আর আপনারা দুজন এই কর্তব্য খুব ভালোভাবে পালন করেছেন। কিন্তু সদ্গুরু বিনম্রতা, গম্ভীরতা এবং সংসারের পাঠ পড়ানোর জন্য শিষ্যের ব্যক্তিত্বকে সম্পূর্ণতা প্রদান করে। এই জন্য এখন হনুমানের প্রয়োজন হচ্ছে। আজ রাজসভায় ঘটেছে হনুমানের করা ভুল, এটা তারই প্রমাণ। সেই ভুলের জন্য আমি ক্ষমা চাইছি দেবগুরু মশাই। আর হ্যাঁ, আপনি যে গুরুদেবের কথা বলবেন আমি সেখানে চলে যাব শিক্ষা গ্রহণ করার জন্য। কে কাকে শিক্ষা দেবে এটা তো পূর্ব নির্ধারিত, কিন্তু গুরুকে খোঁজাটাও একটা পরীক্ষা। তো দেবগুরু, আপনিই বলুন যে হনুমানের শিক্ষা কবে আর কিভাবে শুরু করা যায়। হনুমানের কুণ্ডলী দেখেই সেটা আমি বলতে পারবো যে ওর ভাগ্যে শিক্ষার যোগ কবে থেকে আছে। আমি এক্ষুনি ওর কুণ্ডলী নিয়ে আসছি। যার মধ্যে আছে বল সেই হচ্ছে দিবাই। একদম ঠিক সময় এসেছি আমি। হনুমানের শিক্ষা লঙ্কেশ্বরকে আমাকে জানাতেই হবে। যার মধ্যে আছে বল সেই হচ্ছে অতিবল।
এই নিন দেবগুরু। কি হলো? কোনো কি চিন্তার বিষয় আছে গুরুদেব? চিন্তার বিষয় তো আছেই মহারাজ। হনুমানের শিক্ষা আরম্ভ হওয়ার যোগ কাল সন্ধে পর্যন্তই আছে। যদি শীঘ্রই ওর গুরু প্রাপ্ত না হয়, ও আজীবন গুরু ছাড়াই থাকবে। কাল সন্ধ্যের মধ্যে এত শীঘ্র কি করে সম্ভব? তার প্রয়াস আপনাকে এখন থেকে শুরু করতে হবে। হনুমান আমাদের একমাত্র সন্তান, ওকে দূরে পাঠানোর কথা ভাবলেই মন চঞ্চল হয়ে ওঠে। ওর সংস্কারগুলোকে কি আপনি একা ছেড়ে দেবেন? কখনো কখনো অধিক ভালোবাসা সন্তানের বিকাশে বাধা হয়ে দাঁড়ায়। অঞ্জনা, তুমি অবিলম্বে ওর গুরু খোঁজা শুরু করো, কারণ যোগ্য গুরু খুঁজে পাওয়া ভীষণ কঠিন। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। आरंभ हो हनुमत की शिक्षा, संभव नहीं और प्रतीक्षा। देव गुरु ने मार्ग बताया, मात पिता को ये समझाया। शीघ्र गुरु हो निश्चित, अन्यथा हनुमत रहेंगे अशिक्षित। केसरी अब देते ध्यान, बिना गुरु नहीं मिलता ज्ञान। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। এখন আমি প্রস্থান করছি। প্রণাম দেবগুরু। প্রণাম। এ তো খুবই চিন্তার বিষয়। কি করা যায় আমি কিছুই বুঝতে পারছি না। নারায়ণ নারায়ণ। প্রণাম মুনিবর। প্রণাম দেবর্ষি। প্রণাম দেবর্ষি। কল্যাণ হোক। কিসের দ্বিধা মহারাজ কেশরী? আপনার রাজ্যতেই ঋষিবর মাতঙ্গের ন্যায় জ্ঞানী আর যোগ গুরু রয়েছেন, তাহলে অন্য কোথাও যাবেন কেন? আপনি একেবারে উত্তম প্রস্তাব দিয়েছেন দেবর্ষি। তাহলে আমরা কাল সকালে সবাই ঋষি মাতঙ্গের আশ্রমে যাব, যাতে হনুমানের শিক্ষা শীঘ্রই আরম্ভ হয়ে যায়। আমি এবার প্রস্থান করি। নারায়ণ নারায়ণ। প্রণাম। এসো পুত্র হনুমান। প্রণাম গুরুদেব। আয়ুষ্মান ভব। প্রণাম ঋষিবর। প্রণাম ঋষিবর। কল্যাণ হোক। ঋষিবর, হনুমানের শিক্ষার জন্যই আমরা এখানে এসেছি। যদি আপনার মতো যোগ্য গুরু হনুমানকে শিক্ষা দেন, আমার পুত্র ধন্য হয়ে যাবে। ধন্য তো আমি হব মহারাজ কেশরী, হনুমানের মতন শিষ্য পেলে। যে কোনো গুরুর কাছে হনুমানের মতন শিষ্য পাওয়া গৌরবের ব্যাপার। তো ঋষিবর, আপনি কি আজ থেকেই হনুমানকে আপনার শিষ্যরূপে গ্রহণ করবেন?
পুত্র হনুমান, কাছে এসো। আপনার যেমন আদেশ গুরুদেব। হনুমান, আমার শিষ্য হওয়ার পূর্বে তোমাকে কিছু সংকল্প নিতে হবে, আর সংকল্প নেওয়ার জন্য তোমার হাতের 2 করতল সামনে আনো পুত্র। হনুমানের করতলে তো শ্রীরামের পদচিহ্ন আঁকা। প্রভুর দিব্যচরণের ছাপ এই হনুমানের হাতের ওপর। এটার দর্শন করেই তো আমি ধন্য হয়ে গেলাম। তবে আমি এর গুরু কি করে হতে পারি? তোমাকে 100 কোটি প্রণাম হনুমান। ॐ हनुमते नमः। ॐ श्रीप्रदाय नमः। ॐ वायुपुत्राय नमः। ॐ रुद्राय नमः। ॐ अनघाय नमः। ঋষিবর, আপনার চোখ থেকে তো অশ্রু প্রবাহ হচ্ছে। কি হয়েছে ঋষিবর? মহারাজ কেশরী, আমার অক্ষমতা ক্ষমা করুন। আপনাকে হনুমানের জন্য অন্য কোনো গুরুকে খুঁজতে হবে। আমি হনুমানের গুরু হতে পারবো না। ক্ষমা করবেন মহারাজ কেশরী, আমি এর যোগ্য নই। ঋষিবর, আমরা অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম। আপনার এই দ্বিধা কিসের বলুন ঋষিবর। আমার দ্বিধা এই কারণে মহারাজ কেশরী, হনুমানের করতলেই আমার প্রভুর দর্শন হয়েছে। মহারাজ কেশরী, কে যে কার মুখ্য গুরু হবে বিধাতার দ্বারাই সেটা পূর্ব নির্ধারিত করা থাকে। তাই আপনাকে হনুমানের জন্য পূর্ব নির্ধারিত গুরুকেই খুঁজতে হবে। কিন্তু ঋষিবর, হনুমানের কুণ্ডলী অনুযায়ী সন্ধ্যাকালের মধ্যে যদি হনুমানের জন্য নির্ধারিত গুরু প্রাপ্ত না হয়, তাহলে অনর্থ হয়ে যাবে। আপনি তো সবই জানেন ঋষিবর। যদি আপনি মানা করে দেন, তাহলে এত অল্প সময়ের মধ্যে আমরা হনুমানের জন্য যোগ্য গুরু কোথায় পাবো? এই গ্রন্থ তো বাতাসের হাওয়ায় পড়েই যাবে। जय 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 रघुनंदन राम। जय 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 महाबली हनुमान। ग्रंथ हनुमत हस्त में आया, दिव्य आलोकाश्रम में छाया। दुर्लभ ज्ञान ग्रंथ में संचित, स्पर्श मात्र से करते अर्जित। हनुमत वाणी से हुआ प्रसारित, मतंग मत तब हुआ प्रमाणित। योग्यता का हो सम्मान, श्रेष्ठ गुरु पाए हनुमान।
আশ্চর্য ব্যাপার, যে গ্রন্থের জ্ঞান কত শিষ্য কত বছরের সাধনায় অর্জন করতে সফল হয় না, সেই জ্ঞান হনুমান গ্রন্থটি হাতে নিয়েই গ্রহণ করে নিয়েছে। মহারাজ কেশরী, এই সুলক্ষণ বালককে কোনো যোগ্য গুরুই শিষ্যত্ব দিতে পারেন। তো ঋষিবর, আপনার দৃষ্টিতে কে হতে পারেন যোগ্য গুরু? মহারিষি শৃঙ্গি। শৃঙ্গি শৃঙ্গি মহারিষি শৃঙ্গি? হ্যাঁ মহারাজ, মহাতপস্বী মহর্ষি শৃঙ্গি। উনি তপস্যায় শ্রেষ্ঠ, ওনার জ্ঞান আমার থেকেও বেশি। উনি হনুমানের যোগ্য গুরু হতে পারেন। সঠিক ঋষিবর, আমি মহারিষি সিঙ্গির কাছে যাব আর ওনাকে অনুরোধ করব যে উনি আমার গুরু হতে রাজি হন। মহারিষি শৃঙ্গিকে আমি কোথায় খুঁজে পাবো? পুত্র হনুমান, উত্তর দিশায় বনের মধ্যে তার কুটির অবস্থিত, স্বর্ণকমলের সরোবরের নিকট। তাহলে আমাকে ওখানে প্রস্থান করার জন্য অনুমতি দিন। প্রণাম। হনুমান, তোমার উদ্দেশ্য সফল হোক, তুমি যেন যোগ্য গুরু পাও। কিন্তু তুমি স্বয়ং গুরুদেবকে কি করে খুঁজবে পুত্র? নারায়ণ নারায়ণ। প্রণাম দেবর্ষি। প্রণাম দেবর্ষি। শুভ হোক, কল্যাণ হোক। মোহ ত্যাগ করুন দেবী অঞ্জনা, আর হনুমানকে এবার যেতে দিন। যোগ্য গুরুকে খুঁজে নেওয়ার জন্য শিষ্যকেই তো প্রচেষ্টা করতে হয়। পুত্র হনুমান, মনে রেখো, তোমার কাছে গুরুদেবকে খুঁজে নেওয়ার জন্য অল্পই সময় অবশিষ্ট আছে। কালকে সূর্যাস্তের পূর্বেই তোমায় গুরুদেবকে খুঁজে নিয়ে ওনাকে তোমাকে শিষ্য রূপে গ্রহণ করতে সম্মত করতে হবে। স্বামী, এইভাবে তো শৃঙ্গি ঋষির তপস্যা ভঙ্গ হবে। উনি হনুমানকে অভিশাপ না দিয়ে দেন।